বই পড়ার ক্ষেত্রে নবপ্রজন্মের মধ্যে আগ্রহ বৃদ্ধিতে লাইব্রেরিগুলির উন্নয়নের উদ্যোগী হয়েছে রাজ্য বিধানসভার সর্বদলীয় লাইব্রেরি কমিটি। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। অজানাকে জানা, অচেনাকে চেনার চিরন্তন আগ্রহ মানুষের, সেই আকাঙ্ক্ষা পূরণের বড় মাধ্যমই হলো বই। কিন্তু মোবাইল ফোন আর বিভিন্ন সামাজিক মাধ্যমের বারবারন্তে গ্রন্থাগারে বসে বই পড়ার আগ্রহ হারাচ্ছে নবপ্রজন্ম। তাই নবপ্রজন্মকে কিভাবে গ্রন্থাগারমুখী করা যায় সেই লক্ষ্য নিয়েই বিভিন্ন লাইব্রেরি পরিদর্শন করছেন রাজ্য বিধানসভার সর্বদলীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলের চেয়ারপারসন বিধায়ক স্বপ্না দেববর্মার নেতৃত্বে মেলাঘরের গ্রন্থাগারটিতেও চলে পরিদর্শন। লাইব্রেরি কমিটিতে অনেক প্রবলেম আছে, আমরা গভর্নমেন্টকে জানাবো, অনুরোধ করব যাতে যেটা প্রবলেম আছে তাকে পূরণ করার জন্য আমরা গভর্নমেন্টকে বলবো। লাইব্রেরিকে আমরা গুরুত্ব দিতে হবে। লাইব্রেরিতে অনেক কিছু আছে, তারা কবিগুরুরা লেখকরা লিখে গেছেন, ওইটাকে দেখুন, ইতিহাসকে দেখুন, যেটা সার্চ করে পাওয়া যায় না সেটা পাওয়া যায়। স্টুডেন্টরাও যাতে লাইব্রেরিতে যদি পড়ে তারা সব পাওয়া যাবে। একসময় পাঠকের ভিড়ে প্রতিদিন পরিপূর্ণ থাকা মেলাঘরের এই পাঠাগার আজ অনেকটাই ফাঁকা। সেই স্মৃতির রোমন্থন করেই তা আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী স্থানীয়দের পাশাপাশি পাঠাগারের কর্মীরাও। রিডিং রুমের ভিতরে আমরা লোকের বসার পর্যন্ত জায়গা দিতে পারছি না, এতটা সংখ্যক লোক হয়তো। আর ওখানে দেখা যাচ্ছে লোক সংখ্যা একবারই আগে না, 2জন কি 3জন এরকম আগে। রাজ্যের বিভিন্ন পাঠাগারগুলির মতো মেলাঘর পাঠাগারেও কিন্তু সারি সারি বই সাজানো রয়েছে, কিন্তু পাঠকের সংখ্যা নেই বললেই চলে। এই র্যাকে সাজানো বইগুলিও যেন প্রশ্ন করছে, আমাদের কি দোষ, কেন পাঠকরা পড়তে আসছেন না। সিপাহীজলা জেলার মেলাঘর থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।